আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুসলিম হলে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে হজ, ফায়জানে সুন্নাত, সিয়ায়ে সিত্তা ও কুতুবে আরবা এই কিতাবগুলি কি পড়তে পারবো? কোরআনের আয়াত যদি আমরা স্টাডি করি তাহলে বুঝতে পারি এসব আমাদের জন্য না, এগুলি যারা লিখেছে তারা তাদের ভক্ত তৈরি করেছে তাদের ভক্তদের জন্য। কোরআনের 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 এবং 52 এই দুটি আয়াতের দৃষ্টিতে আমি আপনাদের সকলকে বলতে চাই, আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে, এতে রাহমত ও উপদেশ নিহিত রয়েছে বিশ্বাসী কওমের জন্য। তুমি ঘোষণা করে দাও, আল্লাহ তাআলাই তো যথেষ্ট আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে। তিনি তো জানেন গগনমণ্ডল ও পৃথিবীর বুকে যা কিছু রয়েছে। আসলে যারা মিথ্যার উপরে আস্থাবান রয়েছে আর আল্লাহ তাআলাকে অমান্য করেছে তারাই তো ক্ষতিগ্রস্ত দল। ক্ষতিগ্রস্তের মধ্যে রবের কিংডমে আমি একজন মুসলিম, তাই আমার জন্য কোরআন যথেষ্ট। আমি এই সমস্ত গ্রন্থ কখনো পাঠ করতে পারবো না, কখনো তালিম করতে পারবো না এবং কখনো মানুষকে পড়ার জন্য উৎসাহ দিতে পারবো না, কারণ আমার জন্য যথেষ্ট গ্রন্থ হচ্ছে আল কোরআন। আমি একজন মুসলিম। এখন আপনার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, কারণ রবের কিংডমে আপনি একজন স্বাধীন নাগরিক। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম হয়ে শুধু একটি গ্রন্থের উপরে টিকে থাকার তৌফিক দান করুন।